মানবদেহের রেচনতন্ত্র বা এক্সক্রিয়েশন ইন হিউম্যান বিংস। মানবদেহের প্রাথমিক রেচন অঙ্গগুলি গঠিত হয়, একজোড়া কিডনি বা বৃক্ক থাকে, একজোড়া ইউটেরাস বা গোবিনী থাকে, একটি মূত্রথলি বা ইউরিনারি ব্ল্যাডার থাকে এবং মূত্রনালী বা ইউরেথ্রা থাকে। এবার আসা যাক সেকেন্ডারি এক্সক্রিয়েটরি সিস্টেম অর্থাৎ গৌণ অঙ্গ রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত। সেগুলি হলো লাংস অর্থাৎ ফুসফুস, স্কিন চামড়া, বীরদন্ত, লার্জ ইন্টেস্টাইন এবং লিভার বা যকৃৎ। অর্থাৎ এগুলি আমাদের পরোক্ষভাবে আমাদের কাজ করে। আর মুখ্য যেগুলি সেগুলি হলো আমাদের ওই কিডনি, মূত্রনালী, মূত্রাশয় প্রভৃতি। তাহলে বোঝা গেল। এইবারে আসা যাক ফুসফুস দ্বারা আমরা কিভাবে রেচন ত্যাগ করে থাকি। ফুসফুস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে সাথে জলীয় বাষ্প উৎপন্ন করে এই শ্বাস প্রশ্বাসের সময়। অর্থাৎ ফুসফুসের কাজ হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শরীর থেকে দূষিত বাতাস যেটা বের করে দেওয়া এবং অতিরিক্ত জলীয় বাষ্প সেটিকে এই ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। তাই আমাদের এটি লাংস বা ফুসফুস আমাদের রেচনতন্ত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারে আসা যাক চামড়া বা স্কিন। আমরা জানি চামড়া তার কাজ হচ্ছে কি ইউরিয়া, লবণ বা অতিরিক্ত জল যেগুলো ঘামের আকারে আমাদের শরীর থেকে নির্গত হয় এবং এই ঘাম কোথায় নির্গত হয়? চামড়ার ঠিক নিচে ঘর্মগ্রন্থি আছে, সেখানে ঘাম জমা হয় এবং সেখান থেকে চামড়া হয়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে আমাদের গায়ে বা লোমকূপের যে ছিদ্রগুলো থাকে সেখান থেকে এই ঘাম এবং ঘামের সাথে কি বের হয়? ইউরিয়া, লবণ, অতিরিক্ত জল অর্থাৎ যেগুলো রেচন পদার্থ সেগুলো এই ঘামের সাথে আমাদের বেরিয়ে যায়। এরপরে আসা যাক বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন কীভাবে কাজ করে আমাদের এই রেচনতন্ত্রের সঙ্গে। বৃহদন্ত যেগুলো আমাদের সহজে হজম হয় না যে খাদ্য অংশগুলি সেগুলো নির্গত করে এবং মল আকারে সেগুলো জমা রাখে কোথায়? আমাদের মলাশয়ে অর্থাৎ আমাদের রেকটামে সেগুলো জমা থাকে। এবার সেগুলো মলদ্বার বা অ্যানাস, সেইগুলো অ্যানাসের দ্বারা সেগুলো বের করে যতক্ষণ না আমাদের শরীরে মলদ্বার থেকে এই কঠিন বর্জ্য বা নরম বর্জ্য যেগুলো আমাদের বের হচ্ছে ততক্ষণ এই মলাশয়ে জমা থাকে। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।